বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থার কথা আম্মা জান আয়েশা বর্ণনা দেন। আম্মা জান আয়েশা বললেন, বিশ্ব নবী যখন আমাকে উপর হুকুম দেবে বলেছেন, আমি আম্মা জান আয়েশা তো বিশ্ব নবীর ঘরের অবস্থার ব্যাপারে জানি। ওই সময় আমি আম্মা জান মনে মনে চিন্তা করলাম, রাসূলুল্লাহর কাছে কি বা চাইবো, যেটা চাইবো হয়তো রাসূল যদি দিতে না পারেন আমার রাসূল শর্মিন্দা হয়ে যাবে। আর আমাদের ঘরের যে সমস্ত ভাবিরা আছেন, ভুল আমায় বুঝবেন না ভাই আমার দোস্ত, আবার আমাদের ভাবিদেরকে যদি ভাইরা কোনোদিন বলে, আজকে তুমি আমাকে খুব খুশি করতে পেরেছ বিবি, তোমার প্রতি আজকে আমি খুব সন্তুষ্টি, বলছি এরকম সন্তুষ্টি হলে হবে, একটা গলার চেন না দিতে পারলে এই সন্তুষ্টিতে আমি খুশি নয়। আরে তখন তো আরো খুশি হব তুমি যখন সন্তুষ্টি হয়ে আমার গলার একটা চেন কিনে দেবে। স্বামীর পকেটে 500 টাকা নাই, ভাবির ইচ্ছা হলো একটা 50,000 70,000 টাকার চেন দরকার, তবেই ভাবি খুশি। কিন্তু ভাই আমার দোস্ত, আমার মনে রাখতে হবে বিবিদেরকে, এই বিবিদের কাজ হলো, বিবিদের দায়িত্ব হলো স্বামীদেরকে শর্মিন্দা না করা, স্বামীদের প্রতি খুশি থাকা, স্বামীকেও খুশি রাখা। হে তরুণীরা, যুবকেরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আম্মা জান আয়েশা কি চাইবেন নিজে ঠিক করতে পারলেন না। রাসূলুল্লাহ দরবারে চলে যান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা সিদ্দিকা আপনার কাছে একটু অনুমতি চাই, একটা বার অনুমতি দেন, আমি একটু আমার আব্বার সাথে সাক্ষাৎ করে দিতে চাই, একটু আব্বার ঘরে যেতে চাই। আম্মা জান আয়েশা বিশ্ব নবীর থেকে অনুমতি নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন বিশ্ব নবীর প্রধান খলিফা, তিনি হলেন বিশ্ব নবীর শ্বশুর হযরত আম্মা জান আয়েশার আব্বা জান আবু বকরের কাছে চলে গেলেন, হে আমার আব্বা জান, আমি আয়েশা আপনার কাছে এসেছি, হুজুর দয়া করে আমার একটা সলিউশন আপনি পরিষ্কার করে দেন, কি তোমার প্রবলেম হয়েছে বলো। আম্মা জান আয়েশা বললেন, আমার আব্বা জান আবু বকর, আজ বিশ্ব নবী আমার প্রতি বড় খুশি হয়েছে, বিশ্ব নবী আমার প্রতি বড় রাজি হয়েছে। হে আমার আব্বা জান আবু বকর, বিশ্ব নবী আমাকে বলেছেন আজকের দিনে আমি আয়েশা রাসূলের কাছে যা চাইব বিশ্ব নবী আমার সেটিকে আমাকে তোহফা হিসাবে, ইনাম হিসাবে দেবে। আমি আয়েশা ছাড়তে নারাজ, আমি আয়েশা ছাড়তে চাই না, কিন্তু আমি আয়েশা যে কি চাইবো আর রাসূলুল্লাহ যদি সেটা দিতে না পারেন শর্মিন্দা হয়ে যাবে। ও আমার আব্বা জান আবু বকর, তাই আমি আপনার কাছে ছুটে এলাম, দয়া করে যদি আপনি এর একটা সিদ্ধান্ত আমাকে দিতে পারেন আমি আয়েশা বড় খুশি হতাম। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, হে আমার কন্যা, হে আমার বেটি আয়েশা, শোনো, আমি আবু বকর তোমাকে অবশ্যই বলবো, তবে আমি আবু বকর আমাকে কথা দিতে হবে, তার একটা শেয়ার আমাকে দিতে হবে। যখন তুমি উপহারটা পাবে এই উপহারের একটা শেয়ার আমাকে দিতে হবে, যেহেতু উপহারের শেয়ার তুমি আমাকে দাও তো আমি আবু বকর তোমাকে বলবো, নচেত নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আম্মা জান আয়েশা হুজুর বললেন, ওগো আমার আব্বা জান, আপনি কেন শেয়ার আপনাকে আমার কাছে চাইছেন, বরং যদি পূর্ণটাই আপনি আমার কাছে চেয়ে নেন আমি দিয়ে দিতে শিকার। হযরত আম্মা জান আয়েশাকে ডেকে বলেন, আবু বকর, না না আয়েশা, পুরোটাই আমার চাই না, তবে শোনো হে আয়েশা, তুমি তোমার দুনিয়ার স্বার্থে কিছু চেও না, তুমি বিশ্ব নবীর উম্মতের স্বার্থে নবীর কাছে চাও। একটু জোরে হয় না? এ তরুণেরা, যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশাকে শেখানো হলো, তুমি রাসূলুল্লাহর কাছে চাইবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে ওহী আসে। ভাই আমার দোস্ত, আমার কোরআন যেমন ওহী, নবীর হাদিসগুলো হলো ওহী। ভাই আমার দোস্ত, আমার বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতেন আর সেই ওহীগুলো এমন ভাবে রাসূলুল্লাহ মানুষের কাছে প্রচার করতেন। ভাই আমার দোস্ত আমার, হযরত আবু বকর বলছেন, হে আমার কন্যা আয়েশা, তুমি তোমার জন্য কিছু নাই, রাসূলুল্লাহর উম্মতের জন্য চাইবে। বিশ্ব নবীর কাছে যে ওহীগুলো আসে এই ওহীগুলো বিশ্ব নবী আমাদের মাঝে একের পর এক পেশ করতে থাকে, কিন্তু তুমি আয়েশা ছুটে চলে যাও রাসূলুল্লাহর দরবারে। আমি আবু বকর জানিয়ে দিই, বিশ্ব নবীর কাছে চাইবে যা মহান আল্লাহর কাছ থেকে, মহান আল্লাহর পক্ষ থেকে যত ওহী এসেছে সব ওহী তো নবী রাসূলুল্লাহর উম্মতের মাঝে বিতরণ করেছে, কিন্তু এমনও কি কোনো ওহী যা বিশ্ব নবীর কাছ পর্যন্ত সীমাবদ্ধ বিশ্ব নবী জানেন, সেটা বিশ্ব নবী গোপন রেখেছেন। হে আয়েশা চলে যাও, তুমি বিশ্ব নবীর কাছে চাইবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আপনার কাছে যে গোপন ওহীটা আছে, গোপন যে কথা, গোপন যে বার্তাগুলি উম্মতের জন্য রয়েছে, হুজুর আমি আয়েশা আমাকে দেন, আর আমি আয়েশা আমার দ্বারা সারা পৃথিবীতে কোটি 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 আপনার উম্মতি আসবে, তারা আমার এই আমার কাছে আসা, আমার এই পৌঁছে দেওয়া আপনার হাদিসটা সারা পৃথিবীর উম্মতি আমার দ্বারা সবাই উপকৃত হবে। সাদকায়ে জারিয়া হিসেবে আমি আয়েশা নেকি পেতে থাকব। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হযরত আবু বকর হযরত আম্মা জান আয়েশা বিশ্ব নবীর দরবারে চলে এলেন। হযরত বিশ্ব নবীর দরবারে আম্মা জান আয়েশা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আপনি আজ আমাকে বলেছেন আমার প্রতি বড় খুশি, আমি যা চাইবো আপনি তা আমাকে খুশি মনে উপহার হিসেবে দেবেন। হুজুর কথা দিয়েছেন, হে আয়েশা আমি নবী কথা খিলাফ করি না। বিশ্বনবী আমার বিশ্বনবীকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি কোটি 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 ওহী নাযিল হয়েছে। হুজুর আমি জানতে চাই এই সমস্ত ওহীগুলি সারা পৃথিবীর মানুষের কাছে বিতরণ করেছেন, কিন্তু এমনও কি কোনো গোপন ওহী যেটা আপনার কাছে সীমাবদ্ধ, যেটা আপনি গোপন করে রেখেছেন? হুজুর দয়া করে আমি আয়েশা চাই এমন যদি কোনো গোপন ওহী আপনার ভিতরে লুকায়িত থাকে, আমি আয়েশা আমার মাধ্যমে পৃথিবীর আপনার উম্মতির কাছে পৌঁছে যাক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা ওই গোপন ওহীটা জানতে চাই। বিশ্ব নবী জগৎ গুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আম্মা জান আয়েশাকে ডেকে বলেছিলেন, হে আমার বিবি আয়েশা শোনো, আমি রাসূলুল্লাহ জানি এটা তোমার চাওয়া নয়, এটা তোমার বলা নয়। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা হলেন আমার আব্বা জান হযরত আবু বকর আমাকে শিখিয়েছেন। বিশ্বনবী আমার বললেন, জ্ঞানবিদ্য বয়োবৃদ্ধ আবু বকর ছাড়া এমনটা চাইতে পারে না, আমি রাসূলুল্লাহ জানতাম। হে আয়েশা শোনো, আমি বিশ্বনবী তোমাকে জানিয়ে দিই, অবশ্যই আমি রাসূলুল্লাহ আমার কাছে একটা ওহী গোপন আছে, সে ওহীটা হলো, হে আয়েশা শোনো, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীর জমিনে ভাই ভাইয়ের সাথে অশান্তি হয়, বাপ বেটার সাথে অশান্তি হয়, ভাই বোনের সাথে অশান্তি হয়, প্রতিবেশীর সাথে অশান্তি হয়। ভাই আমার দোস্ত আমার, এই যে অশান্তকে যিনি শান্ত করেন, যার ওসিলায় অশান্তই গুলো মিটে যায়, বিশ্বনবী আমার বলেছেন আমার কাছে গোপন আছে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন এই ধরনের মানুষ যারা হবে, সমাজের এই ভালো কাজটা যারা করবে, মানুষের ভিতরে দ্বন্দ্বকে মিটিয়ে দেবে, ভাই ভাইয়ের দ্বন্দ্বকে মিটিয়ে দেবে, আপনজনের দ্বন্দ্বকে মিটিয়ে দেবে। হে আয়েশা শোনো, রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ওই সমস্ত গোলামদের জন্য ঘোষণা দিয়েছেন কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওই মানুষগুলো আল্লাহর দরবারে তার দয়ার জান্নাত প্রাইজ হিসেবে পেয়ে যাবে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দুনিয়ার জিন্দেগিতে আমরা কি এই ভালো কাজটা করতে পারি?
পারি? কতজন করি? শতকরা নাই, হাজারে একটা পাওয়া যাবে না। ভাই আমার, দোস্ত আমার, এবার চলো না আগে গে। হযরত ওমর, হযরত আবু বকর বলেছিলেন, হে আয়েশা শোনো, যদি যখন তুমি রাসূলুল্লাহর কাছে যাবে, সাথে সাথে সর্বপ্রথম আমি আবু বকর আমাকে শেয়ার করবি। হযরত আম্মা জান আয়েশা কথা খেলাপকারী নন। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আয়েশা কথা দিয়েছিলাম আমার আব্বা জানকে, যখন আমি জানতে পারবো সর্বপ্রথম আমি আপনাকে শোনাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দয়া করে একটা বার আমাকে অনুমতি দেন, আমি একটু আমার আব্বা জান হযরত আবু বকরের ঘরে যেতে চাই। বিশ্বনবী আমার অনুমতি দিলেন। হযরত আবু বকরকে লক্ষ্য করে আম্মা জান আয়েশা সালাম বিনিময় করলেন। আব্বা জানকে ডেকে বললেন, হে মা জননী আব্বা জান, আমি আপনার দরবারে আমি শেয়ারটা দিতে আসলাম। বিশ্বনবী আমার বলেছেন, বিশ্বনবীর কাছে গোপন ছিল একটাই মাত্র ওহী, যে ওহীটা ছিল এমন, দুনিয়াতে যদি কেউ ঝগড়াকে মিটিয়ে দেয়, অশান্তিকে মিটিয়ে দেয়, ভাই ভাইয়ের দ্বন্দ্বকে মিটিয়ে দেয়, বাপ বেটার দ্বন্দ্বকে মিটিয়ে দেয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোনার জবানে বলেছেন, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওই মানুষগুলো আল্লাহর জান্নাত হবে প্রাইজ। যখন আম্মা জান আয়েশা কথা বলছেন, মুস্কে মুস্কে হাসছেন। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, যখন এই কথাটি শুনলেন, কোনার সাথে সাথে হযরত আবু বকর চোখের পানি ঝরঝর করে ফেলি। কথাটা তো ভালো। হযরত আম্মা জান আয়েশা বলছেন আর হাসছেন, আর হযরত আবু বকর কথাটা শুনছেন, শোনার সাথে সাথে চোখের পানিগুলো ঝরঝর করে ফেলছে, কাঁদছেন। আম্মা জান আয়েশা হুজুর অবাক হয়ে গেলেন। আব্বা জান, আপনি কেন কাঁদেন? আপনি কেন চোখের পানি ফেলছেন? আব্বা জান, আপনি এইভাবে কেন চোখের পানি ফেলছেন? আমি তো আপনার কাছে ভালো খবর জানিয়েছি, আমি তো আপনার কাছে রাসূলুল্লাহর উম্মতের জন্য সুখবর দিয়েছি, আপনি কেন কাঁদছেন? হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর হিসেবে বলেছিলেন, হে আমার কন্যা আয়েশা শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি চোখের পানি ফেলার যথেষ্ট কারণ আছে। হে আয়েশা শুনে রাখো, তোমার জন্য এটা সুসংবাদ। আরে আমি আবু বকর, এটা আমার জন্য কখনো সুসংবাদ নয়, কারণ আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমি ভাবছি, আর যদি পৃথিবীতে এই ভালো কাজটা করলে যদি ওই মানুষগুলোর জন্য সার্টিফিকেট, ওই মানুষগুলোর জন্য প্রাইজ যদি জান্নাত হয়ে যায়, আর দুনিয়াতে যদি বিপরীত অর্থাৎ উল্টোটা করে, যদি কোনো ভাই ভাইয়ের ভিতরে কেউ পড়োশী অশান্তি বাঁধিয়ে দেয়, যদি বাপ বেটার ভিতরে কেউ অশান্তি বাঁধিয়ে দেয়, প্রতিবেশীর ভিতরে যদি কেউ অশান্তি বাঁধিয়ে দেয়, ভাই আমার, দোস্ত আমার, এমনি করে সমাজে কত গন্ডগোল হয়, কত অশান্তি হয়, এর কিন্তু একটা মূল কাণ্ডারি থাকে ভাই। বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা হযরত আবু বকর সিদ্দিক হুজুর দিয়ে দিলেন। হে আয়েশা শোনো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ মনে মনে আমি ভয় পাই, দুনিয়াতে যদি ভালো কাজটা করার মানুষ 10টা খুঁজে পাওয়া যায়, আর 10,000 বেরোবে এই খারাপ কাজ করার মানুষ। আল্লাহর নবীর উম্মত উম্মতি সংখ্যায় অল্প যাবে জান্নাতে, আর বেশিটা যাবে এই ওহীটার কারণে বেশি যাবে জাহান্নামে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার মূল বলার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে আমরা খালি নামাজ নিয়ে, রোজা নিয়ে এমনি করে জান্নাত খুঁজি। ভাই আমার, দোস্ত আমার, নামাজ রোজার ভিতরে খালি জান্নাত নয়, আপনার সমাজে আছে জান্নাত, আপনার ভাই ভাইয়ের হৃদ্রতা, ভালোবাসা, মহব্বতের ভিতরে রয়েছে জান্নাত। এগুলো আপনাকে আমাকে এই সমাজে বাস্তবায়ন করতে হবে। যখন আমরা আমাদের সমাজের ভিতরে ঐক্য, ভালোবাসা, ভ্রাতৃত্ব, একে অপরের ভিতরে মিলবন্ধন তৈরি করতে পারবো, দেখবেন ভাই আমার, দোস্ত আমার, এই গ্রামে যদি মিলবন্ধন থাকে, আশপাশের কোনো গ্রামের মানুষ এই গ্রামের মানুষের উপরে আক্রমণ করতে ভয় পাবে।
ভয় পাবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়, এমন একটা জামানার জন্য উম্মতে মুহাম্মাদির জন্য দোয়া চেয়েছিলেন। বিশ্বনবী আমার এই হিন্দুস্তানের জমিনকে নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ এই হিন্দুস্তানে এমন একটা সময় হবে যে সময় গাজওয়ায়ে হিন্দ, যে সময় হিন্দুস্তানের ঈমানদার মুসলমানদের আল্লাহ ওই সময় রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের স্রোত বয়ে যাবে। হে রাব্বি আল্লাহ, আমার গুনাহগার হিন্দুস্তানের উম্মত উম্মতিদের জন্য দোয়া চাই। বিশ্বনবী যত দোয়া চেয়েছেন আল্লাহর কাছে, দোয়া চাইতে সময় লেগেছে, নবীর দোয়া রিটার্ন হতে সময়, দোয়া আবার আল্লাহর দোয়া চাইতে যতটা সময় হয়েছে কবুল হতে ততটা সময় লাগেনি। ভাই আমার, দোস্ত আমার, আর বিশ্বনবী এই ভারতবর্ষের এই মুসলমানদের জন্য দোয়া চেয়েছিলেন। আমি কেন বলছি এই কথাটা, যদি আমরা নিজেরাও আমল দিতে পারি, যদিও আমাদের এই সমাজে, এই দেশে, এই ভারতবর্ষ তথা হিন্দুস্তানে এই মুসলমান কোনোদিনই এক থাকবে না, ঐক্য থাকবে না। কারণ বিশ্বনবী দোয়া চেয়েছেন, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার আপনার নবীর দরবারে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হিন্দুস্তানের গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে আপনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ ওই গাজওয়ায়ে হিন্দে আপনি মুসলমানদের বিজয়ী দান করবেন। আল্লাহ কবুল করেছে, বিজয়ী আমরা হব, আল্লাহ কবুল করেছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে সময়ের জন্য আপনি দোয়া চেয়েছেন ওই গাজওয়ায়ে হিন্দ অর্থাৎ হিন্দুস্তানে এমন একটা পরিস্থিতি আসবে যখন মুসলমানরা মার খেতে থাকবে, ওই সময় আপনি দোয়া চেয়েছেন, আল্লাহ ভারতবর্ষের মুসলমানরা যেন ঐক্য একতার সাথে মিলবন্ধনে যেন জীবন বাসর করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দোয়া চেয়েছেন, আর মহান রব, মহান আল্লাহ আপনার ওই দোয়াটাকে ফিরিয়ে দিয়েছে, ওই দোয়াটাকে ফিরিয়ে দিয়েছে। কারণ মহান আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, মহান আল্লাহ হলেন আলিমুল গায়ব। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মহান আল্লাহর সৃষ্টি, মহান আল্লাহ সবটুকুই জানেন, কখন কোথায় কি ঘটবে, কি ঘটতে চলেছে, কোন সময় কোন পর্যায়ে কিভাবে মানুষ থাকবে, মহান আল্লাহ ভালো জানেন। কারণ আমার রব, আমার আল্লাহ এই বর্তমান আপনার 2024 সাল, এর সামনে আরো যতটা বাড়বে, মানুষের পরিস্থিতি আরো কতটা খারাপ হবে, মানুষ কতটা হিংস্র হবে, মানুষের ভিতরে দয়া মায়া ভালোবাসা মহব্বত উঠে যাবে, এই মহান আল্লাহ ভালো জানেন। তাই রাসূলকে বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ওই সময়ের পরিস্থিতি হাবিব আপনি জানেন না, আমি রব, আমি আল্লাহ যা জানি। হে আমার হাবিব, ওই সময় ভারতবর্ষের মানুষ একতা ঐক্যের সাথে মিলবন্ধনের সাথে থাকতে পারবে না। তাই আমার রাসূলের এই একটি বদদোয়া আমার আল্লাহ, এই একটি দোয়া আমার রাসূলের কবুল করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ দোয়া চাইতে সময় নিতেন, আমার আল্লাহ দোয়া কবুল হতে সময় নিতেন না। বিশ্বনবীর সাহাবীরা বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মদিনার জমিনে বহুদিন পানি হয় না, হুজুর আপনি একটু দোয়া করেন না, এই মদিনার জমিনে যেন একটু পানি হয়। রাসূলুল্লাহ মিম্বারে বসে আছেন, সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী আবার একটু হাত তুলেছেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আপনার রহমতের বারিশ, রহমতের পানি আপনি নাজিল করুন। রাসূলুল্লাহর বলতে যতটা সময় রাসূলুল্লাহ হাত নামানোর আগে বিশ্বনবীর দাড়ি মোবারক দিয়ে পানি টুপিয়ে টুপিয়ে পড়ছে। একবার জোরে বলুন। ভাই আমার, দোস্ত আমার, সেই বিশ্বনবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মহান আল্লাহ যার দোয়ার তাসির এমনটি করেছেন, বিশ্বনবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে ছুটে এলেন, ছুটে এসে চোখের পানি ফেলছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করছেন, আবু হুরায়রা কাঁদো কেন? হুজুর আমার মা আমাকে মেরেছে, হুজুর আমার মা মেরেছে, ওই জন্য আমি কেঁদেছি। রাসূল বললে, তোমার মা মেরেছে আর আমি রাসূল তোমাকে তোমার মায়ের বিচার করব না? আমি রাসূলুল্লাহ তোমার মায়ের বিচার করতে পারবো না। হে তরুণেরা, যুবকেরা, বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না, আমি আমার মায়ের বিচারের জন্য আপনার কাছে আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা জননী, আমি আবু হুরায়রা, আমি আপনার হাতে হাতে ইমানের কালেমা গ্রহণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে এসে দ্বীনের তালিবে নেই, দ্বীনের শিক্ষা অর্জন করি, এই জন্য আমার
বাবা আমার উপরে গুসা রাগ করে, আমি আমার মা হলেন বেদুইন আর আমি আবু হুরায়রা হলাম ইমানদার, আমি আপনার হাতে হাতে ইমানের কালেমা পড়েছি, এটা আমার মায়ের পছন্দ না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই আমি আজকে আপনার দরবারে এসেছি হুজুর, আমি আবু হুরায়রা বিচার দিতে নাই, একটু একটু আপনি আমার আম্মা জানের জন্য দোয়া চান, আমার আম্মা জানকে যেন আমার আল্লাহ হিদায়াত দান করে। হে তরুণেরা, যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী আমার আবু হুরায়রার মায়ের জন্য দোয়া চেয়েছেন। যখন এই দোয়াটা চাওয়া শেষ হয়ে গেল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আর একটু কাল বিলম্ব না করে তিনি ছুটতে লেগেছেন। বিশ্বনবী সাহাবী আবু হুরায়রা একজন ভদ্র সাহাবী ছিল, একজন নম্র সাহাবী ছিল। এমনি করে ভাই আমার দোস্ত আমার, এই নম্র স্বভাবের সাহাবী আবু হুরায়রা আজ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষ সবাই অবাক হয়ে যায়, সাহাবীরা অবাক হয়ে যায়, কি ব্যাপার, আবু হুরায়রা কোনো বিপদে পড়ে গেল নাকি? আবু হুরায়রা কেন এইভাবে দৌড়ে দৌড়ে যায়? নবী সাহাবীরা দৌড়াতে লেগেছেন, হে আবু হুরায়রা দাঁড়িয়ে যাও, আবু হুরায়রা দাঁড়িয়ে যাও। বিশ্বনবী সাহাবী হযরত আবু হুরায়রা দাঁড়ায় না, সাহাবীরা বারংবার পিছন দিয়ে দৌড়াতে থাকে। হযরত আবু হুরায়রার এমন একটা সময় হলো, পিছন থেকে তার দামানটা তার কাপড়টা টেনে ধরলেন। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে সাহাবীদের উপরে একটু গরম মেজাজে বললেন, হে নবী সাহাবীরা তোমরা তাড়াতাড়ি আমাকে ছেড়ে দাও, কারণ বিশ্বনবী জগৎগুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর তিনি আমার জননী মা, আমার আম্মা জানের জন্য দোয়া চেয়েছি, আর আমি আবু হুরায়রা দৌড়ে দৌড়ে যাই, আমি একটু দেখতে চাই রাসূলুল্লাহর দোয়া আমার ঘরে আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা ঘরে আগে পৌঁছাই। এ তরুণেরা, যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার যখন ঘরের দরজায় চলে গেলেন, জমনে লকটা করেছেন জননী মা, যখনই মা বলে আওয়াজ দিয়েছেন, হযরত আবু হুরায়রার জননী মায়ের নরম করুণ আওয়াজ ভাসতে লেগেছে, কে বেটা আমার আবু হুরায়রা, কে বেটা আমার আবু হুরায়রা এসেছো নাকি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন আমি ঘরের ভিতরে প্রবেশ করলাম, ওই সময় দেখতে পাই আমার জননী মায়ের চুল দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি পড়ছে। একবার জোরে বলার, হে তরুণেরা, যুবকেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আম্মা জান বলছেন, হে আবু হুরায়রা, আমি তো তুমি মুহাম্মাদের অনুসারী, তোমাকে এই না দোষী করে আমি তোমাকে মেরেছিলাম। হে আবু হুরায়রা, আমি বড্ড ভুল করেছিলাম বেটা, তুমি তো খারাপ পথে যাও নাই, মুহাম্মাদের ধর্মই তো সত্য। এই দেখো আবু হুরায়রা, আমি এই মাত্র গোসল সেরে নিয়েছি, আমি পবিত্রতা অর্জন করেছি। হে আবু হুরায়রা, তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো সেই আখিরি প্রফেট, আখিরি নবী মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমাকে ঈমান গ্রহণ করাও। ভাই আমার দোস্ত আমার, রাসূলুল্লাহ দুয়ার তাসির তো এইরকম, রাসূলুল্লাহ দোয়া তাসির তো এইরকম, রাসূলুল্লাহ চাইতে যতটা বাকি দেরি হয় না। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরওয়ারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের রাহবার, তিনি হলেন আমাদের পথ প্রদর্শক, তিনি আমাদের রাহবার, তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে গেছেন, আমাদেরকে সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। কোরআন দ্বারা মহান আল্লাহ পাকের নবী আমাদের কাছে সুস্পষ্ট করে গেছে, মহান আল্লাহ পাক কোরআন দ্বারা আমাদেরকে সুস্পষ্ট জানিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম তো মুকাম্মাল হয়ে গেছে, নতুন করে নতুনত্ব আর কিছু হবে না। এখন আমরা অনেক সময় দেখেছি অনেক বিষয় নিয়ে ইমাম সাহেব, আলেম সাহেবরা তারা যখন এখন সমাজে যখন বর্ণনা করে, বায়ান দেয়, আলোচনা করে, তখন অনেক সময় আমাদের কাছে নতুনত্ব মনে হয়। অনেকে বলেও বসে দেখে, দেখো আমাদের ইমাম সাহেব এখন সব নতুন নতুন হাদিস বার করছে, নতুন নতুন বিষয়, নতুন নতুন হাদিস বার করছে। ভাই এটা তো মনে হবেই, আপনি চিন্তা করুন তো, এখান থেকে 10 বছর 20 বছর আগে এই যে শবে বারাত চলে গেল, এই শবে বারাতের দিন আমাদের একটা অবস্থান ছিল কিরকম, শবে বারাতে ইবাদত কিছু হোক আর নাই হোক, অন্তত ঘরে ধূপবাতি, মোমবাতি আর বাজি আর ক্ষীর পিঠে এ তো হবেই, এগুলো তো হবে। এখন যদি এইগুলো
বাস্তবে যদি ইমাম সাহেব আলেমরা যদি নতুন করে এগুলোর যদি বিষয়বস্তুটা খুলে খালে আপনাদেরকে বলে, আপনি তো বলবেনই আগের হাদিস ছিল রুটি খাওয়া, আগের হাদিস ছিল বাজি ফোটানো, আগের হাদিস ছিল মোমবাতি ধূপবাতি ধরানো। তো এখন এটা উল্টো, আসলে যেটা হাদিসেই ছিল না সেটা আমাদের জানা নাই, সেটা আমাদের জানা নাই। আমাদের অনেক মন গড়া কথা, মন গড়া কাজ আমাদের সমাজে রয়েছে। আলেমদের সংস্পর্শে থাকবেন, আলেমদের থেকে জানবেন, জানার পরে সেগুলো আমল দেন। আপনার আমল কম হোক, আপনার আমলটা কম হোক, কিন্তু আমলটা স্বচ্ছ হওয়া দরকার। আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। ভাই আমার, দোস্ত আমার, আমল যতটুকু হবে ইখলাসের সাথে হবে, আপনার আমল যতটুকু হবে স্বচ্ছ হবে, তবে আপনার জন্য নাজাত, এর আগে নয়। ভাই আমার, দোস্ত আমার, আর লম্বা চওড়া নয়, সময় হয়ে যাবে। হ্যাঁ, যাই হোক, আপনারা সত্যি ভালো লাগছে এটাই যে আপনাদের পরিবেশ রাত 1টা পর্যন্ত একটা মানুষ ওঠেন নাই, খুব সুন্দর পরিবেশে আপনারা বসে আছেন। আর আসলে আমার আর অবস্থা খুব একটা ভালো নাই, মানে এই কটা দিন যে কি অবস্থায় চলছে, একবার এ মাতার একবার সে মাতা, মানে গলার অবস্থাও ভালো না আর শরীরের অবস্থাও ভালো না। জলসার লাইনটা এমন একটা লাইন, জলসা করলে ভালো খাওয়াও যায় না। লোকে মনে করে হুজুর হজরতরা বিরাট খায়, আসলে খাওয়ার যে কি কষ্ট আমাদের হয়ে যায় সেটা আল্লাহ ভালো জানে আর আমরা জানি। তো শরীরের ভিতরে আর কিছু নাই। যাই হোক, আল্লাহ আগামীতে রমজান দিচ্ছে, রমজান ইনশাল্লাহ আবার সুস্থ হব, তারপরে রমজানের পরে আবার হয়তো চলবে। যাই হোক, ওই জন্য আমি আর সময় নিচ্ছি না, যেহেতু 1টা পর্যন্ত শেষ হওয়ার কথা, তো যা টাইম আছে ইনশাল্লাহ 1টা পর্যন্ত শেষ হয়ে যাবে। আল্লাহ আজকের এই জলসার মাহফিল, এই দিনের মাহফিল আমাদের দ্বারা করিয়েছেন, আল্লাহ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আর প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যত কিছু শুনেছেন, যতটুকু বুঝেছেন, অন্তত পক্ষে আপনার ভিতরে এই এলেমগুলো মাথায় রেখে চেষ্টা চালাবেন আপনারা যতটা নিজেরা আমল দিতে পারেন, কারণ আমল ছাড়া তো নাজাত পাওয়া খুব কঠিন ভাই। সেই জন্য আমাদেরকে আমলের নিয়াতে যতটুকু এলেম অর্জন করেছেন যদি কিছুটাও মানেন, অন্তত আজকের জলসা দেওয়ার সার্থকতা আদায় হবে। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আসুন আমরা সকলে নবী পাকের মহাব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একবার সালাতু সালাম পড়ি ইয়া নবী। طلع البدر علينا من ثنيات البداء وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول জিবরাইল ডাকিত বারে বার খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী দের সরদার করিতে যে খোদা আর দিদার ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সাল্লাল্লাহু নবীজির আবা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুদমা হালিমা,
নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি শেষে আর কয়েকটি কথা বলার, যদিও এইদিকে একটু আপনাদের মেহমানদারির ব্যবস্থাপনা রেখেছেন, এদিকে একটু কাজ বাকি আছে, তো 10টা মিনিট আমাকে একটু বলার জন্য বলতে বললেন। তো 10টা মিনিট 15টা মিনিট যে আলোচনা করব, সামনে আমাদের আসছে রমজানুল মোবারক মাস। সামনে যে মাসটি আসছে রমজানুল মোবারক মাস, যে মাসটি চলছে এটা হলো শাবান মাস। এর আগে যে মাসটি ছিল সেটি রজব মাস। শাবান মাস, রজব মাস, রমজানের পূর্বের 2 মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মোবারক মাসকে এত গুরুত্ব দিতেন যে রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী রজব মাস শাবান মাসে দোয়া করতেন, আল্লাহ হায়াতটাকে লম্বা করে, আল্লাহ আপনি শাবান আমার রমজান পর্যন্ত আমার হায়াতটাকে বাড়িয়ে দেন। কারণ রমজানুল মোবারক মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে মহান আল্লাহ ওয়াদা দিয়েছেন যদি রমজানুল মোবারক মাসে কেউ যদি রোজা রাখে, প্রকৃতপক্ষে সে যদি আল্লাহওয়ালা, আল্লাহ রাজি করাতে পারে, ওই মানুষটা রমজানুল মোবারক মাসে পাপ থেকে পরহেজ করতে পারে, ওই মানুষটাকে আমার আল্লাহ বেগুনাহ মাসুম বানিয়ে দেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রমজানুল মোবারক মাসে কিন্তু দেখা যায় অনেক মানুষই রোজা রাখে না। ভাই আমার, দোস্ত আমার মাঝে মাঝে মনে হয় আমরা মুসলমান বলে যারা দাবিদার, ইমানদার বলে যারা দাবিদার, শতকরায় কটা মানুষ আমরা নাজাত পাবো আর কটা মানুষ শেষ হয়ে যাব, আমি মাঝে মাঝে ক্যালকুলেট করে পারি না। কারণ এই রমজানুল মোবারক মাস আসলে অনেকের শরীরের অসুস্থতা বেড়ে যায়। এই রমজানুল মোবারক মাস এলে অনেকের চিন্তা, অনেকের মিথ্যা বেড়ে যায়। ভাই কিছু মনে করবেন না, রমজানুল মোবারক মাসে যে রোজা, এটা উম্মাতে মুহাম্মাদির জন্য কিন্তু পিশার খালি নয়, এটা উম্মাতে মুহাম্মাদির জন্য খালি পিশার নয়। মহান আল্লাহ পাকের কাছে এই রমজানুল মোবারক মাসটা হলো মনোনীত মাস। মহান আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমাদের প্রতি যেমন রমজানুল মোবারক মাসের রোজাকে ফরজ করেছি, পূর্ববর্তী নবী রাসূলের উম্মতিদের জন্য আমি ফরজ করেছিলাম। এই রমজানুল মোবারক মাস এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আমরা যদি আল্লাহকে রাজি করাতে পারি তো আমরা নাজাত পেয়ে গেলাম, আর যদি আল্লাহকে রাজি না করাতে পারি তো আমরা ধ্বংস হয়ে গেলাম। রমজান মাস এলো যদি প্রকৃত মানুষের জন্য নাজাতের মাস, আর প্রকৃত মানুষ যদি না হতে পারি তো আমরা ধ্বংস হয়ে গেলাম।